নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সকালে ভালোই কুয়াশা পড়েছিল, কিন্তু তারপরে কুয়াশা কেটে ভালোই রোদ উঠেছে। তাই জলগুলো রোদে বসিয়ে দিয়েছি যাতে একটু গরম হয়। এবার আমি আর আমার মা চলছি পালং শাক কাটতে। আসলে যারা টিউশনি পড়ায় তারাই বোঝে যে ডিসেম্বর জানুয়ারি মাসটা কেমন কষ্টের, কারণ এই সময় কোনো ছাত্র থাকে না, তার ফলে কোনো মাইনে পাওয়া যায় না। আর সংসারটা যদি নিজেদেরকেই চালাতে হয় তবে তারাই বুঝতে পারে যে কেমন কষ্ট। তাই বাড়ির পেছনে যে জমিটুকু আমরা করি, লোকেরই জমি, আমরা যা করি চাষ করি, সেখানটায় থেকে আজকে আমি আর আমার মা কিছু পালং শাক কাটতে এসেছি। কারণ আজকে বাজার করার মতো সে পয়সা আমাদের হয়নি, কী করবো বলো। তাই আমি আর আমার মা পালং শাক কাটবো আজকে কতগুলো, সেগুলোরই আজকে তরকারি হবে। এই যে আমার মা পালং শাক কেটেছে, দেখেছো? পালং শাকগুলো অনেকদিন আগে লাগিয়েছিলাম, যার ফলে এখন বেশ ভালোই শীষ উঠেছে। আর এই সময় শীষ পালং খেতে বেশ ভালোই লাগে। আমার মা কাটছে, আর উপরে দেখতে পাচ্ছ নেট দেওয়া, ওর উপরে সেই লাউ গাছ তুলেছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম। কিছু লাউ গাছ মারা গেছে, আর একটা লাউ গাছ আছে, সেখান থেকে কিছু লাউ হচ্ছে। আর নিচে আমরা পালং শাক লাগিয়েছিলাম। এই যে আজকে তাই পালং শাক রান্না হবে, তাই জন্য পালং শাক কাটতে চলে এসেছি আমি আর মা। আসলে জিনিসপত্রের যা দাম বেড়েছে, টিউশনি মাস্টাররাই বোঝে যে ডিসেম্বর মাস আর জানুয়ারি মাসটা কেমন কষ্টে কাটে। মা কিছু পালং শাক কাটার পরে আমিও গেলাম কিছু পরিমাণ পালং শাক কাটতে। আসলে এই পালং শাকগুলো মাচার নিচে ছিল, আর যেহেতু আমার মায়ের মাজায় ব্যথা, তাই জন্য আমার মা বেশি নিচু হতে পারে না। তাই এই পালং শাকগুলো আমিই কাটছিলাম। তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আসলে আমরা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ শেয়ার করার মতো সেরকম কোনো মানুষ নেই। আসলে বাবাটা হঠাৎ করে এরকম হয়ে যাওয়ার পরে আমরা বড্ড একা হয়ে পড়েছি, যার ফলে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে ধনেপাতাগুলো বুনেছিলাম, সেগুলোকে একটু বড় হয়, কিছু পরিমাণ ধনেপাতা নিয়ে নিলাম, তার বড় করে খাওয়া হবে। আজকে দুপুরে মেনু পালং শাক আর ধনেপাতার বড়া। কেমন হয়েছে বন্ধুরা, লাইক কমেন্ট করে জানিও।